العالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله اللهم صل وسلم وبارك عليه نور المدينة জামে মসজিদ দুর্গাপুরে আয়োজিত 37তম ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা কাজী মুহাম্মদ মাইনুদ্দিন সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার শিরোতাজ শিরোমণি মুরব্বিয়ানে হোসেন, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয়, ঈদ প্রিয় আমার যুবক ভাইয়েরা, অন্তর আড়ালের আমার মা ও বোনেরা, আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আর সুজুদ আদায় করছি যে মহান মনিব আপনাদেরকে আমাদেরকে সকলকে দয়া করে মায়া করে এই মহান মোবারক মাহফিলে এই এলাকা হাজার হাজার মানুষ থেকে বেছে বেছে আজকে আপনি আমাদেরকে এই জান্নাতের বাগানে বসিয়ে দিলেন। এই জন্য আমরা সকলে খুশি না বেজা? বেশি না কম? বেশি হইলে আওয়াজটা আরো বেশি হইতে পারে। খুশি হওয়ার কারণ কি? এটা নূরের মদিনা মসজিদের মাঠ, ঠিক কিনা? এটা গতকালও মাঠ ছিল, আগামীকালও মাঠ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে এই জায়গার নাম হলো সবাই জানেন না? সুবহানাল্লাহ, 37তম ওয়াজ মাহফিল হচ্ছে এই জায়গার। এই জায়গার নাম হলো এই মুহূর্তে বেহেশতের বাগান। সবাই বলেন এই মুহূর্তে এই জায়গার নাম হলো। আমরা সাধারণ মানুষ, আমাদের ডানে বামে চতুর্দিকে কারা পরিবেষ্টন করে রেখেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাহফিল যতক্ষণ চলবে ও নাযালাত আলাইহিমুস সাকিন, যতক্ষণ চলবে এই মাহফিল আল্লাহর করুণা, রাহমাত, বারাকাত আপনাদের প্রতি নাযিল হতেই থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই বসে থাকা লাভ না লস? শুধু তাই নয়, আপনারা যারা কষ্ট করে যারা পরিস্থিতির মধ্যে মাহফিলে চলে আসছে, মাহফিল যদি আল্লাহর দরবারে মাকবুল হয়, হতে পারে আজকের এই মাহফিলকে জড়িয়ে করে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাদেরকে আমাদেরকে সকলের নাজাতের উসিলা বানিয়ে দিতে পারে। সকলে বলুন আমিন। এই সবগুলো মানুষের এই কণ্ঠ, এই আওয়াজ আমার কাছে যা মনে হচ্ছে, আমার মনে হয় আপনারা কয়েকদিন আগে তো ইলেকশন গেছে, ঠিক কিনা? ওই সময় মনে হয় সমস্ত শক্তি রিলিজ করে দিচ্ছেন, আর মনে হয় গায়ে শক্তি নাই, ঠিক না? আছে আওয়াজটা কি এমনই থাকতো না একটু বেশি থাকতো? প্রশ্ন আসতে পারে, হুজুর একটু জোরে বললে লাভ কি আর আসতে বলে লাভ কি? আসতে বললে কি আল্লাহ শুনে না? শুনে কি না? আল্লাহ বলছে নাহনু আহরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি বান্দার ঘাড়ে শাখারোগের চেয়ে আরো নিকটে। সুবহানাল্লাহ। এত কাছে যে আল্লাহ, এত সে আল্লাহকে আমরা জোরে বলবো কেন? কারণ আছে নি ভাই সাহেব? কোন কারণ আছে কিনা? কারণটা আমরা কোরআন থেকে জেনে নিই। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দা, আমি তোকে যত নিয়ামত দান করেছি, কিয়ামতের ময়দানে আমি তোকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা যে কথা বলেন এটা আল্লাহর নিয়ামত কিনা? এই যে আওয়াজটা, এটা আল্লাহর নিয়ামত কিনা? আমি জার্মানি থেকে, বার্লিন থেকে এসেছি, আমি যদি আপনাদের সামনে কথা বলতে না পারতাম, আকাশ থেকে যদি আসতাম, আপনারা কিছু শুনতেন? খালি যদি ইশারা করতাম ভাই সাহেব কেমন আছে, তাহলে
বোঝা গেল এই গলার যে কণ্ঠ, এই গলার যে আওয়াজ, এটা নিয়ামত কিনা? আল্লাহ বলল, বান্দা আমি নিয়ামত দিলাম, আমার জন্য গলার আওয়াজটা হইল না। আমাদের কয়েকদিন আগে কমিশনার জন্য, চেয়ারম্যানের জন্য গলা ফাটাই লইলা, আল্লাহ বলল বান্দার এই আওয়াজ দিলাম আমি আরেকজনের জন্য ফাটাইলা, ব্যাপারটা কি? ঠিক কিনা? আমার এই সেই ভাস্তি জামাই আলহামদুলিল্লাহ তাকে আপনাদের মাঝে আজকে আপনাদের খেদমতের জন্য কবুল করেছে, আলহামদুলিল্লাহ বলেন। ওনার প্রসঙ্গে যেহেতু উনি বলছেন কিছু আলোচনা আছে, ঠিক কিনা? আমি একটু পরে আসতেছি। তো ওনাদের জন্য আওয়াজ করলেন দোষী নিয়মে, সেখানে লাভ আছে, ঠিক কিনা? যখন আপনারা মিছিল করছেন, আজকে কিছু নজরিয়ে দিয়েছেন, ওখানে লাভ আছে। ইলেকশনের মিছিলের পরে গরম গরম চা আর কাঠের মতো শক্ত টুস, ঠিক কিনা? গ্রামের অনেকে আছে বলে আজকে 3 কাপ খাই লাগবে, খেলা আল্লাহ থাকো আল্লাহ তো বান্দা শুধু চা পাতি দিয়া চিনি দিয়া 3 কাপ চার জন্য গলা ফাটাই দিয়া কি জিনিসটা আল্লাহ দিলেন? আপনারা যদি আখাউড়া মেডিকেলে যান, সেখানে দেখবেন কত মানুষ, আমার মুরব্বী বাবার মতো কত যুবক সেখানে শুয়ে আছে, তার নাক দিয়ে পাইপ লাগানো আছে কিনা? এটা কি করে? কি করে? সে অক্সিজেন লাগানো। আপনি যদি 2-3 দিন ইউজ করেন, আপনার একটা বিল মিনিমাম 5,000 টাকা করে। 3 দিনের অক্সিজেনের টাকা আসলো কত টাকা? বুঝলেন না? যদি কত আসলো? তো যিনি জন্মের পরে 60 বছর বাঁচলেন, কোনদিন অক্সিজেনের টাকা দিতে হলো না। 100 টাকা করে দিয়ে 60 বছর দেন, আল্লাহ আপনাদের কাছে কত টাকা পাবো না? যে জিনিস এত দামি, যে জিনিসটা মানুষের জীবনে এত প্রয়োজন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কিনতে হলো না বান্দা। তোমার জীবনের জন্য মহান রাব্বুল আলামিন সহজ করে দিলেন। তুমি যদি ঘুম থেকে ওঠার পরে আল্লাহর পক্ষ থেকে যদি বান্দার জন্য নির্দেশন যদি দেয়, কত বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঘরে যে 100 টাকা রাখবে, তারপরে আমি আল্লাহ অক্সিজেন চালু করবো। রাত্রে না খাইয়া রিক্সা চালাইয়া সকালবেলা বাঁচার জন্য, অক্সিজেনের জন্য টাকা জমা দিতে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনকে এত সুন্দর করে দিলেন, ইজি লাইফ করে দিলেন। বান্দারে তোর জীবনে যে সবচাইতে যে জিনিসটা এত প্রয়োজন, আমি আল্লাহ টাকার কাম লাগাইলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ফ্রি সার্ভিস দিতে থাকলাম। বান্দা তুমি যেন আমার এই জ্ঞানগুলো পেয়ে পেয়ে চিৎকার করে তোমার জবান খুলে দেব, আমি আল্লাহর শুকরিয়া আছে, তুমি যেন বলো সুবহানাল্লাহ। কার প্রশংসা করবো? আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দারে আমি নিয়ামত দান করলাম, আল্লাহ যদি বলেন বান্দারে নিয়ামত দান করলাম, তুমি আমার জন্য, আমি আল্লাহর জন্য একদিন জুড়ে করে আওয়াজ দিতে পারলি না। এই আওয়াজ দিছে কে? আল্লাহ। জুড়ে বলেন কে দিছে? বন্ধ করে কে? আল্লাহ। যে আল্লাহ বন্ধ করে, যে আল্লাহ রাব্বুল আলামিন আবার চালু করে। আপনাদের এলাকায় যারা কথা বলে না, কি বলেন? বুবা বলে। সিলেটে কয় আওয়া, এক এক দেশে এক এক বলি। আমরা কই বুবা, ওরা কয় আওয়া। আওয়া। আপনাদের মাঝে আছে আওয়া মানুষ, বুবা মানুষ আছে নি? বেশা বুবারে বানাইছে কে? আল্লাহ। আপনাকে বানাইছে কে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করতেন বান্দা আমি রাব্বুল আলামিন তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, ইয়াখলুকু মান ইয়াশা, আল্লাহ সৃষ্টি করে যেভাবে ইচ্ছা। বান্দারে আমি যদি চাইতাম তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, আমি আল্লাহ বুবা বানায়া, আতুল বানায়া, লেঙ্গা বানায়া, কানা বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতাম। পারতো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুবা বানালেন না, আতুল বানালেন না, লেঙ্গা বানালেন না,
যে আমি আল্লাহ বন্দিগি থেকে কোন জিনিসটুকু তোদের দিকে উগায় ফেলেছে, কোন জিনিস তোদেরকে ফিরে রেখেছে, আমি আল্লাহ ইবাদত থেকে, এটা আল্লাহ দাবি করে বান্দাকে বলছে। কি জন্য? আমি আল্লাহ করে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ এত সুন্দর করে করে সৃষ্টি করলাম, বান্দারে আমি যদি ইচ্ছা করতাম আমি তোকে দুনিয়ার মধ্যে অন্ধ করে পাঠাইতে পারতাম, পারতই না। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে পাঠাইলেন, কি দিলেন? চক্ষু দিলেন। এই চোখ দিয়ে দেখে বান্দা যেন আল্লাহর ইবাদত করে আল্লাহ পাককে চিনে নেয়, আল্লাহর প্রেমিক হয়, আল্লাহর হুকুম আহকাম গুলো যেন তারা চিনে নিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে চক্ষু দিয়েছেন। ওটা আল্লাহ সুবাতা, আবার এই চক্ষু যখন ঘুমায় তখন এই চক্ষুগুলো শান্ত হয়, সারা শরীরের মধ্যে প্রশান্তি আসে। বলে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি কি দুইটা চক্ষু দান করি নাই? এই দান করার অর্থ হলো আমি কি দুই চক্ষু দিই নাই? তুই কি আকাশ দেখোস না? তুই কি জমিন দেখোস না? এত সুন্দর করে বিশাল আকাশকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন দেখে দিলাম। একটা সাইমানা রাখতে হলে কত কিছু দরকার, এই দুই চক্ষু দিয়ে কি দেখিস রে বান্দা? তাইলে বোঝা গেল দেখার মধ্যে বোঝার মধ্যে পার্থক্য আছে কি রয়েছে? জোরে কর, আছে কিনা? আমরা দেখি কিন্তু বুঝি না। এই জন্য আমি একটা বই পড়েছিলাম, জানি মানি না। আমরা অনেকেই অনেক ওয়াজ জানি কিন্তু মানার ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? অনেকেই চক্ষু দিয়া দেখি, অন্যায় অপরাধ বুঝি, কিন্তু নিজের জীবনে আমল করতে গেলে কষ্ট হয়ে যায়। এই জন্য এই চোখগুলোকে আল্লাহ বিশেষ করে বলেছেন, আমি কি তোকে দুইটা চক্ষু দান করি নাই বান্দা? এই চক্ষু দ্বারা তুই কি আমাকে দেখিস না? আমি তোর কত সুন্দর করে বানাই না? আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বোঝা গেল তাদেরকে আল্লাহ চক্ষু দিয়েছে এই চক্ষু দিয়ে দেখার জন্য, কিন্তু এই দেখার মধ্যে পার্থক্য আছে, আছে কিনা? কথা বলেন না কেন? আছে কিনা? সবার দেখা কি এক? সবার চিন্তা কি এক? সকলের বুঝ কি এক? তাহলে বুঝার মধ্যে দেখার মধ্যে পার্থক্য আছে। যেমন ধরে আবু জাহেলের নাম শুনছেন নিবেশা? আপনারা যারা হাদিস ছাত্র আছেন মক্কা মদিনায় গেলে হাদিস ছাত্রকে আমি খুঁজে আবু জাহেলের বাড়ি খোঁজ বলে কি কার দেখা? কবরে নবীর দুশমন আছেন, তার বাড়ির মধ্যে কামরা বানাইছে। এখন সৌদি গভর্নমেন্ট এই নবীর দুশমনের বাড়ির মধ্যে টয়লেট বানাইছে। কি বানাইছে? টয়লেট। হাদিস ছাত্র যাইছে আমি আবু জাহেলের বাড়ি খোঁজ। আবু জাহেল আমার নবীরে দেখছে নিবেশা, চোখ আছে নি? তা আবু জাহেল আমার নবীরে দেখছে, এই চোখ ছিল আবু জাহেলের চক্ষু। আর হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের চক্ষু কি সমান? না। তাহলে বোঝা গেল দেখার মধ্যে বোঝার মধ্যে পার্থক্য আছে কি বেশি? আবু জাহেল যে চক্ষু দিয়া দেখেছে, এই চক্ষু দিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নাই। এই দেখার মধ্যে পার্থক্য আছে কি? এর বোঝার মধ্যে পার্থক্য আছে, দেখার মধ্যে পার্থক্য। আপনাদের অসুবিধা হচ্ছে না? আপনি তো একটু টাউনের মানুষ, কয়টায় ঘুমান? কয়টায় ঘুমান? আমরা সোয়া 10টা বাজে আপনাদেরকে নিয়ে বেশি সময় বিশাল খাবারের ব্যবস্থা আছে, আমি অল্প সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করবো। কিন্তু আলোচনা কমিটির সাথে হবে যারা এখানে মাহফিল কমিটির পরিচালনা যারা আছে, যারা বাচ্চারা একদিন ডিস্টার্ব, আমার কথার মধ্যে যদি আপনারা কেউ বাচ্চাদের কথার জন্য ইয়ে হয় তাহলে আলোচনা করতে একটু প্রবলেম হয়। এই জন্য আপনারা সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখার মধ্যে পার্থক্য আছে কিনা? তাহলে আবু জাহেলের দেখা আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার মধ্যে পার্থক্য আছে, ঠিক না? আবু জাহেল যে চক্ষু দিয়ে দেখেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চক্ষু দিয়ে দেখে নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চক্ষু দিয়ে দেখেছে, হযরতে উসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চক্ষু দিয়ে দেখেছে, আবু জাহেল সেই চক্ষু দিয়ে দেখতে পারে। তাই বোঝা গেল মানুষের জীবনে দেখার মধ্যে যেমন পার্থক্য, বোঝার মধ্যে পার্থক্য। আমরা যারা অনেক মানুষ আছে আমাদের জীবনকে বুঝতে পারি না, আমাদের জীবনকে আমরা সাজাইতে পারি না, বোঝাইতে পারি না, বুঝহীন মানুষ আমরা বুঝতে জানি না, বুঝ নেওয়ার জন্য আমরা শিখি না, এবং কোন কাজে সফলতা কোন কাজে অসফলতা আমরা জানি না। এই জন্য আমাদেরকে এই সফলতার পর
আমাদের বুঝার পর আমাদের চক্ষুর জ্ঞান খুলে দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কেউ চোখ দিয়ে দেখে নবীকে চিনে, আর কেউ চোখ ছাড়া নবীর আদর্শ নবীর হুকুমগুলোকে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী নাম হলো আব্দুল্লাহ বিন রাকিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নাম কি? হযরত আব্দুল্লাহ বিন রাকিব, অন্ধ সাহাবী, নবীকে দেখেন কিন্তু নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী হিজরতের ডাক চলে আসলো। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। নবী হযরত আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। এমন সময় কে জেনে যায় আব্দুল্লাহ বিন রাকিব ওনার বাড়ির কিনারায় যায় বলে, মক্কাবাসী রে, জানোস কি যে নবী পরিবার দাওয়াত নিয়ে এই মক্কা নগরে আসছিল, ওই নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা হয়ে গেছে। অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাকিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমার আল্লাহ তো আমাকে চক্ষু দান করেন, এই চোখ দ্বারা আমি আমার নবীরে গ্রহণ করে নিয়েছিলাম, পড়ে নিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যে নবী কালেমা পড়ে মুসলমান হইলাম, যে নবীর কলেমা পড়ে মাঝে মাঝে যাইয়া নবীর কাছে বসে কথা বলে শান্তি পাইতাম, আমি তো অন্ধ সাহাবী, রাহমাতুল লিল আলামিন নবী যদি এই মক্কা থেকে মদিনায় হিজরত করে, আমার দ্বারা তো সম্ভব না নবীর কাছে যাইয়া আর কোনদিন কলেমা পড়া, দিনের কিছু শেখা, আমি অন্ধ সাহাবীর দ্বারা তো সম্ভব হবে না। ডাক দিলেন, একটি মাত্র মেয়ে ছিল, ও আমার মেয়ে, মক্কা থেকে যে পথে নবী হিজরত করতেছে, আমি আব্দুল্লাহ বিন রাকিব যাব রে, আমার নবীর সাথে আমার জীবনের দুইটা কথা বলে আসবো। মেয়েটা গো বাবা, তুমি না অন্ধ, কেমন করে যাবে? মা গো, আমার উঠটা নয়, তুমি উঠের উপরে থাকবে, সামনে আমি বাবা তোমার পেছনে থাকবো, তুমি কোথায় যাবা? আমি মক্কা থেকে পাহাড়ের পথ বেয়ে মদিনা পর্যন্ত যাব, যতক্ষণ পর্যন্ত না রাহমাতুল লিল আলামিন নবীর সাক্ষাৎ না পাবো, আমি আব্দুল্লাহ বিন রাকিব আর কোনদিন মক্কা নগরে ফিরে আসবো না। মেয়েটা বলে, বাবা গো, আমি কেমন করে বলবো নবী কোন পথে বেরিয়ে মদিনা দিতে যাচ্ছে? অন্ধ সাহাবী, বিশ্বাস এবং ঈমান, এই জন্য রাসূল বলেছেন ঈমান হলো দুই জিনিসের নাম। কয় জিনিস? একটা নাম হলো জবান দিয়ে পড়া, এটাকে বলা হয় ইকরার বিল লিসান, আর একটা হলো কলব দিয়ে বিশ্বাস করে নেওয়া, অন্তর দিয়ে বিশ্বাস করা, এটাকে বলা হয় তাসদীক বিল কলব। তুমি জবানে বলবে আর অন্তরে বিশ্বাস করবা, এই দুই জিনিসের নাম হলো ঈমান। জবানে বললা, অন্তরে বিশ্বাস করলা না, তোমার নাম হলো মুনাফিক। নাম কি? দুইটা থাকতে হবে মুসলমানের, এই অন্তরটা আমি বিশ্বাস করে নিব, আর এই কলবে আমার এই জবান দ্বারা করবো, এই দুই জিনিস পেলে যখন মুসলমান আগামে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার মুমিন বান্দাগুলোরে কোরআনুল কারীমের মধ্যে বড় মায়া করে রাখতে, যারা ঈমান আনবে তাদেরকে আল্লাহ বড় মায়ার ডাক দিয়েছেন। যারা ঈমান আনবে না, দুনিয়ার মানুষকে আল্লাহ ইয়া আইয়ুহান
আব্দুল্লাহ বিন রাফি বলে আমি তো দুনিয়ার চক্ষু দিয়ে দেখি নাই, আল্লাহ নবীকে জমানত করে নিয়েছিলাম আর অন্তর দিয়ে নবীর বিশ্বাস করেছিলাম। আজকে যদি নবী মদিনায় চলে যায় আমি তো আর কোনদিন যাইতে পারবো না। আয় গো ভাই, আমার নবীর সাথে যায় জীবনের শেষ দেখাটা আমি করে আসি। মেয়েটাকে নিয়ে রওনা হলেন। আগে মেয়েটার পাশনে হযরত আব্দুল্লাহ বিন রাফি। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা তুমি কেমন করে, কত কাফেলা কত মানুষ পাহাড়ের পথ বেয়ে বেয়ে যাবে, তুমি কেমন করে গো বাবা চিনবা বুঝবা নবী কোন পথে যাচ্ছে? হযরত আব্দুল্লাহ বিন রাফি বললেন, মা তুমি যখন দেখবা কোন কাফেলা উটের উপর মদিনার দিকে যাচ্ছে, দিনের বেলা যদি হয় তুমি দেখবা ওই উটের উপর ওই কাফেলার উপর সূর্য ছায়া দিয়ে দিয়ে রাহমাতাল লিল আলামিন নবীকে আগে আগে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী উপর সূর্যের ছায়া পড়তেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি লাগে। আব্দুল্লাহ বিন রাফি মেয়েটাকে নিয়ে রওনা হয়ে গেলেন। যেতে যেতে বহু দূর চলে গেলেন। হঠাৎ করে মেয়েটা ডাক দিল, বাবা গো, যে নবীর মায়ায় পড়ে আপনি বাসা থেকে বাইরে হইলেন, দেখা যাচ্ছে পাহাড়ের পাথর দিয়া দিয়া দুইজন লোক যাচ্ছে, যাদের উপর সূর্যের আলোটা পড়ে না, ছায়া দিয়ে দিয়ে তাদেরকে আগায় আগায় নেওয়া হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাফি যখনই মেয়ের কথাটা শুনলেন, একটা চিৎকার মেরে উটের উপর থেকে পাহাড়ের উপরে পড়ে গেলেন। পাহাড় দিয়ে যাচ্ছিলেন, যেহেতু মক্কার মদিনায় তোমরা যারা গিয়েছো, মক্কার মদিনার পাহাড়গুলো বাংলাদেশের পাহাড়ের মতো মাটির পাহাড় না, সেই পাহাড়গুলো হলো পাথরের পাহাড়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাফি পাথরের পাহাড় থেকে একটা লাফ মেরে জমিনের মধ্যে যখন করতে লাগলেন, গড়াতে গড়াতে আব্দুল্লাহ বিন রাফি জমিনের পাথর দেশে গিয়ে হাজির হলেন। বলুন সুবহানাল্লাহ। পাথরের পাহাড় গড়াতে গড়াতে অনেকক্ষণ পরে দেয়া পাহাড়ের পাথর দেশে পৌঁছল। সেখান থেকে আমার নবীজি ও মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী যাচ্ছে, উনি সেখান থেকে একটা দৌড় মারলেন। নবীজি সেই উটনে সেই উটের দিকে জোরে বলল সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন ছিল, অন্য মানুষ দৌড় দিতে গেছে আর দিতে পারে না? আল্লাহ আকবার। লোকটা দৌড়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাথরের দিকে তাকিয়ে দেখলেন লোকটা কিনারায় চলে আসবে। নবী গো, মনে হচ্ছে অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন রাফি দৌড়ে যাইয়া আমার নবীর কদম মোবারকের মধ্যে ধরে ফেলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ওর মোবারক দিয়ে দেখে ওই মক্কার যে আসে যে অন্ধ সাহাবী যিনি পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি তার ঘুরে ঘুরে মক্কার পাহাড়গুলো দেখেছিলেন। রাহমাতুল লিল আলামিন নবীর সাথে জীবনের শেষ সাক্ষাৎ। নবী গো, আমি যখন ওই পাহাড়ের উপর যখন আমার উটটা ছিল, আমার মেয়ে যখন বললো আপনি পাহাড়ের পাথর দিয়ে যাচ্ছেন, আমি সেখান থেকে একটা লাফ মেরে গড়াতে গড়াতে জমিনের মধ্যে পড়ে যাই। আবার নবী একটা বলেন, আব্দুল্লাহ বিন রাফি পাহাড়ের উপর থেকে তুই গড়ে পড়ে গেলি, তোর কি একটা হাত ভাঙে না? তুই কি ব্যথা পাস নাই, কষ্ট পাস নাই? আব্দুল্লাহ বিন রাফি নবী গো, খোদার কসম, আমি যখন পাহাড়ের উপর থেকে আপনি নবীর প্রেমে